হাদিসটা মনোযোগ সহকারে শুনতে থাকুন। হাদিসটি শুনলে খুশিতে কান্না চলে আসবে। আল্লাহ তাআলা যে কত মহান। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ তাআলা উত্তরে বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহ তাআলার কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম বসে বসে দেখতেছিলেন। কিছুক্ষণ পরে দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে নিয়ে পথ অতিক্রম করছে। হযরত মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই ব্যক্তিটাই সেই বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এখন আমাকে সবচেয়ে নেককার মানুষটিকে দেখান। আল্লাহ তাআলা তার উত্তরে এই কথা বললেন, সূর্য ডোবার সাথে সাথে যেই লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেককার ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডোবার বেশ আগ থেকে ওই জায়গায় বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সকালের ওই ব্যক্তিটাই ছোট ছেলেকে কোলে করে নিয়ে ফিরে যাচ্ছেন। হযরত মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেককার। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কুলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? তখন বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলেছিলেন, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলেন, পাহাড় থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বললেন, আছে, এই আকাশ। ছেলে আবারও প্রশ্ন করলেন, আকাশ থেকে কি বড় কিছু আছে? সে ব্যক্তি বললেন, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকে অনেক বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বললেন, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে দৌড়ে কাঁদতে শুরু করলেন আর বললেন, আমার পাপ থেকেও অনেক অনেক বড় আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিটিকে আমি সবচেয়ে নেককার বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহু গুণে বড়। হে আল্লাহ, আপনি আমাদের পিছনের সমস্ত গুনাহসমূহকে মাফ করে সামনের দিনগুলোকে সৎ পথে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।